হাই এভরিওয়ান, টোরেনিয়াম প্ল্যান্টের ভিডিও তো আগেও আমি অনেক দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে টোরেনিয়াম প্ল্যান্টের সম্বন্ধে লং ভিডিও দেওয়া আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আগে কত পরিমাণে ফুল হয়েছিল, এখন দেখো ওই প্ল্যান্টের অবস্থা। টোরেনিয়াম প্ল্যান্ট হলো একটা সিজনাল প্ল্যান্ট, তার জন্য সমস্ত ফুল ব্লুমিং হওয়ার পর এখন প্রায় গাছটি মরেই গেছে বলা যায়। তার জন্য আমি টবটিকে খালি করে নেব, কারণ আমার কাছে দুটো প্ল্যান্ট আছে রক্তগাঁদার। সেটা আগে আমি সেফলিংস নিয়ে এসেছিলাম, কোনো জায়গা না থাকার জন্য আমি গ্রো ব্যাগের মধ্যে দুটি প্ল্যান্ট বসিয়ে দিয়েছি। দেখো প্ল্যান্টগুলোতে কুড়িও এসে গেছে। এখন যেহেতু আমার দুটো গামলা খালি হয়ে গেছে, তার জন্য আমি দুটি রক্তগাঁদা প্ল্যান্টকে দুটো গামলায় বসিয়ে দিব। রক্তগাঁদা প্ল্যান্টে খুবই ছোটোবেলায় ফুল এসে গেছে, কারণ সেফলিংস নিয়ে এসে বসাতে আমি খুবই দেরি করেছি। তার জন্য আমি গাছটি ঝোপালো না করার আগেই ফুল এসে গেছে। এখন আমি ফুল নিয়ে নিব, কারণ শীতকালের এটা প্ল্যান্ট, শীত চলে গেলে ফুল আর হবে না। তার জন্য আমি এবছর যেহেতু কম পরিমাণে ফুল নিয়ে নিব, আগে বছর চেষ্টা করব যে শীতের প্রথম থেকেই আমি সেভলিংস নিয়ে এসে বসাবো, যাতে আমি বেশি পরিমাণে ফুল পাই এবং গাছটি ঝোপালো যেন হয়। প্ল্যান্টটি গামলায় বসানোর পর আমি দুদিনের জন্য সেমিশেড এরিয়ায় রাখবো, তারপর ফুল সানলাইটে রেখে দিব। রক্তগাঁদা ফুলটি আমাকে খুবই ভালো লাগে। আপনাদের কাদের কাদের রক্তগাঁদা ফুল ভালো লাগে কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।